আচ্ছা আনারা কেন কমেন্ট করেন চাই হেনার হলদি বেলে হিডা বানান যায়। একজনের ইউটিউবে ব্লগ ভিডিও দেখছি, হ্যাঁ তারা হেনার হলদি হিডা বানায়। তো আমিও ভাবছি যে হেনার হলদি হিডা বানাইম, তবে বানাইতাম যাই আর হারিনো এটালে ভিডিও শেয়ার করতাম হারিনো। তো ইয়ান দি যাইতে দে এই বেগিন কলমি শাক হুড়ি রয়েছে। তো কথা না বাড়াই এখানে কলমি শাক লইতাম বই গেছি। কলমি শাকে কিন্তু দেই তো আর লোভ লাগ গেছে, কারণ আই যেহেতু ডায়েট করি কলমি শাক তো ডায়েটের মধ্যে খাইলে খুব বালা। আর এত তাজা তাজা কলমি শাক আর কোনানো দেই না, একদম ফ্রেশ, কোনো একগা হোকও নাই। তো কলমির হাক লন শেষ আম চলিয়েছি কোমরার ডোকা লনের লাই, কোমরা গাছ এগুনের নিচে তুন চাই কোগা ডাগা ডাগা কোমরার ডোকা লই আলু দি মাছ দি রান্ধার লাই। আর হ্যাঁ আনেরা ব্যাকে আর কথা শুনি আজকে নাই, কিন্তু পিওর খাটি নোয়াখাইলা মানুষ, কিন্তু শুদ্ধ কথা মাঝে মাঝে কই, তবে শুদ্ধও বেশি হারি না, নোয়াখাইলা কথাও বেশি হারি না, মধ্যম অবস্থায় দোনোটাই আছি। দেন না কথায় কথায় খালি আটকি যায়। আগে যখন গ্রামে ছিলাম তখন তো এককারি হুরা নোয়াখাইলা কথা কইতাম, যেহেতু শহরের মধ্যে আছি গ্রাম্য কথা কিন্তু হুড়াহুড়ি কইতাম হারি না, আটকি আটকি যাই। তবে যতই শুদ্ধ কথা কই আর কাছে আর নোয়াখাইলা বাসায় কিন্তু খুব ভালো লাগে কথা কইতে। কিন্তু ঢাকা ঢুকা যাইলে অনেকেই শুনলে আসে আর আর কথা শুনিয়ে বুঝি যায় যে এতি মনে নোয়াখাইলা কইছি না করে আয়, কিন্তু হুড়াহুড়ি নোয়াখাইলেও হারি না, হুড়াহুড়ি শুদ্ধ কথাও কইতাম হারি না। তো যাই হোক কোমরা দিয়ে আলু দি মাছ দি রাইলে অবশ্যই লগে দৈন্যাহাতা তো দিতেই হইব, তো দৈন্যাহাতাও কিছু লই লইলাম খেতের তুন। আর ইয়েন দিয়ে লাল শাকে কিন মাসাল্লাহ গ্রোথ ভালো আছে লাল শাকের, কিছুদিন পরে মনে হয় খাইতাম হারুম। আই যেহেতু ডায়েট করে ওজন কমায় অনেক অনেক সবজির প্রয়োজন হয়, তো ওই বাজারও যাই দে সবজির কি দাম, তারপরে ভাবলাম আজ যেহেতু জায়গা আছে ইয়ানের মধ্যে সবজি খেত করি, সবজি খেত করতে যে পরিশ্রম ওইটাও আর ব্যায়ামের সমান হয়ে যাব, আর সবজিও কিনুন লাগতো না বাজার তুন। তো চলিয়েছি আজ বাসার মধ্যে লাল হুড়ির বত্তা বাটবো। তো বত্তা যেহেতু আইয়ে বাইটাম বইছি, মনে মনে ভাবতেছি আজকে ভাত খাইম, বত্তা দিত আর রুটি দি খাইতাম ইত্যান্ন। এই শীতকালে এরম না লাল হুড়ি দি লগে দৈন্যা হাতা দি যদি বত্তা বাড়ে বাইরে বাই এত মজা হয় যা কনের মতো না। যদি কেউ সামনে থাকতেন অবশ্যই আন্নগাও লোভ লাগি যাইত। তো আজকে ভাত খাইম সিদ্ধান্ত লইছি, তবে ভাত বেশি খাইতাম না, অল্প পরিমাণে খাইম। বত্তাই কিন বাইটে যতক্ষণ তার সময় লাগছে অতক্ষণ আর মনের মধ্যে শুধু খুঁতখুত করে কতক্ষণে ভাত খাইম। তবে ভাত খাইতাম বই অল্প পরিমাণে ভাত লইছি, কিন্তু আরও মন চাইছে ভাত খাইতাম, তবে ডায়েটের লাই খাইতাম আরিনো বেশি করি। তবে সমস্যা নাই, ভাত যেহেতু অল্প খাইছি আমি কিন্তু আবার ফানি বেশি করে খাই। তবে আনারা আবার ইয়েন দিয়ে আর বুলদরকে নাই বেলে নোয়া খাইলে নাই আবার ফানি কই এলে শিখে, তবে আর মুখে দিয়ে চলিয়ে ইয়ে আমরা কিন্তু ছোটো কুতুন ধরিয়ে হানি হানি কই বড় হয়েছি, কিন্তু অন যেহেতু শহরে একখানা যাই শর্মে বর্মে হানি কই না আর ফানিয়ে কই, তো মুখে দিয়ে খালি অন ফানি চলিয়ে ইয়ে এটালে আসলে অভ্যাস আর কি, সব কিছু অভ্যাসের দাস। তবে আজকের ভিডিও আর বাড়াইতাম না, আই কিন্তু বয়স দিয়ে আর আসতে আসতে শেষ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।